যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডের ভল্টে রাখা স্বর্ণের মজুদ আর নিরাপদ মনে করছে না জার্মানির আইনজীবী ও অর্থনীতিবিদরা। ভূ রাজনৈতিক অস্থিরতার এমন সময়ে আনুমানিক $220 বিলিয়ন সমমূল্যের এই স্বর্ণ ভল্ট থেকে দেশে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন তারা। যদিও বিশ্লেষকরা বলছেন এই কাজ করলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওয়াশিংটন বার্লিন সম্পর্ক। স্বর্ণের দাম এখন অতীতের সব রেকর্ড ভেঙেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভল্টে এখন ডলারের চেয়ে স্বর্ণের মজুদই প্রাধান্য পাচ্ছে। এমন সময় গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে চির ধরেছে। ফলাফল ম্যানহাটনে রাস্তার ৮০ ফিট নিচে নিউ ইয়র্ক ফেডের ভল্টে জমা থাকা জার্মানির স্বর্ণ দেশে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে নানা পক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডের নিউ ইয়র্ক শাখায় জার্মানির $220 বিলিয়ন স্বর্ণের মজুদ আছে। ১,২৩৬ টনের এই মজুদে থাকতে পারে ১ লাখ স্বর্ণের বার। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা হারানোর শঙ্কা ও ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি এমন পরিস্থিতি তৈরি করেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভূ রাজনৈতিক অস্থিরতায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের অধীনে এত বেশি স্বর্ণ রাখা ঝুঁকিপূর্ণ। কিন্তু এই স্বর্ণ দেশে নিয়ে আসলেও বার্লিনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও বৈরী হওয়ার শঙ্কা আছে। সবশেষ ২০১৭ সালে নিউ ইয়র্ক থেকে নিজেদের ৩০০ টন স্বর্ণ এনেছিল জার্মানি। বর্তমানে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা আছে $৫৯৯ বিলিয়ন স্বর্ণ। বর্তমানে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে জার্মানিতেই। এর পরের অবস্থানে আছে ইতালি ও ফ্রান্স। রাশিয়া কিংবা ভারতও এই দৌড়ে পিছিয়ে নেই। ডলার নির্ভরশীলতা কমাতে ২০২৩ সাল থেকেই স্বর্ণের মজুদ বাড়াচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এখন যুক্তরাষ্ট্রে থাকা স্বর্ণ দেশে ফিরিয়ে আনতে নিজ জনগণের কাছে চাপে পড়েছে জার্মানি। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকও রিজার্ভের জন্য স্বর্ণ মজুত করে রাখে। বর্তমানে এর পরিমাণ ১৪ টনেরও বেশি। মজুত করা স্বর্ণের ৬১% আছে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে, ২০% স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অফ লন্ডনে, বাকি স্বর্ণ জমা আছে ঢাকার মতিঝিলে প্রধান কার্যালয়ের ভল্টে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।